ছাদ বাগান করার আসল শান্তি হলো এইগুলো। বাগানে যখন ধরে থাকবে এরকম ফল, মন ভরিয়ে দেবে। ছাদে আসলেই একটা রিফ্রেশমেন্ট দেবে আপনাকে। আর এই মনকে ভালো রাখতে হলে অবশ্যই ছাদ বাগান করতে হবে। ছাদে ফলের গাছ লাগাতে হবে। যে গাছই লাগান না কেন, ফুল হোক বা ফল কিংবা পাতাবাহার কিংবা ইনডোর প্ল্যান্ট, অবশ্যই ছাদ বাগান করুন। আর খুব স্বল্প পরিচর্যায় কি কি গাছ করা যাবে, কি কি ফলের গাছ আমাদের ওয়েদারে ভালো হচ্ছে, সেগুলোই আজকের প্রতিবেদনে তুলে ধরবো। এবং আজকের প্রতিবেদনে আমার ছাদ বাগানের কিছু ভালো ভালো লেবুর জাত খেয়ে তার টেস্ট আপনাদের বলবো, যাতে সেই ধরনের ভ্যারাইটিগুলো আপনারাও আপনাদের কালেকশনে রাখতে পারেন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমার ছাদ বাগানে অনেক সুইট অরেঞ্জ, মাল্টা মুসম্বির ভ্যারাইটির সাথে সাথে কিছু কমলা লেবুর ভ্যারাইটিও রয়েছে। কমলা লেবুর সব ভ্যারাইটি কিন্তু আমাদের ওয়েদারে ভালো হচ্ছে না। যে ভ্যারাইটিগুলো ভালো হচ্ছে সেগুলোই রাখার চেষ্টা করছি। এবং সেই গাছগুলো কোথা থেকে কিনেছি সেটা নিশ্চয়ই আপনারা জানতে চান, কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করব আমি কোথা থেকে কিনেছি। এই যে গাছটা দেখছেন, এটা সিডলেস কিন্নু বা পাউ কিন্নু ওয়ানের একটি গাছ। গাছটা বলে দিই, বাতাবি রুটস্টকে আছে। এই গাছটার বয়স 2 বছরের কাছাকাছি। গাছটায় অনেকগুলো ফল ধরেছে, বেশ কয়েকটা ফল আমরা খেয়েওছি। এবার চলুন, সবে কালার আসতে শুরু করেছে, এখনো ম্যাচিওর হয়নি। এবং ফলটা একটা ছিঁড়েই নিলাম, একটু আপনাদের দেখাই। দেখুন, পাউ কিন্নু ওয়ানের শেপটা একটু এরকম হবে। কিন্নু আপনারা দেখেছেন পুরো গোল হয়, এই মুখটা চ্যাপটা হয়। পাউ কিন্নু এরকম একটু ফোলা ফোলা হবে। পাউ কিন্নুর স্কিনটা এতটা প্লেন হয় না, যেটা কিন্নুর স্কিনটা একদম প্লেন হয় এবং এটা খুব সহজে খোসা ছাড়িয়ে যায়। আজকে চলুন খোসা ছাড়া, মাঝখান থেকে কাটবো না, কেমন খোসা ছাড়াচ্ছে সেটা একটু আপনাদের দেখাই। দেখুন, খোসাটা একটু মোটা হবে আমি যতটুকু দেখেছি কিন্নুর তুলনায়, এবং বেটার খোসা ছাড়াবে। কিন্নুতে এত সুন্দরভাবে খোসা কিন্তু ছাড়াই না, তবে পাউ কিন্নুর সাইজটা কিন্নুর থেকে কিন্তু স্লাইট ছোট হবে। এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, এর বীজটা অনেক কম হবে পাউ কিন্নুর। মিষ্টতা আসতে শুরু করেছে, এখনো বাইরের দিকটা কমলা হয়নি, মিষ্টতা কিন্তু এখনই এসছে। যত দিন যাবে এই মিষ্টতার পরিমাণ বাড়বে। তবে দর্শক বন্ধুরা, আমি আর গাছটা গাছে বেশি দিন ফল রাখবো না। গাছটা যেহেতু বয়স কম, আমার কাছে আরও একটি বড় পাউ কিন্নুর গাছ রয়েছে, তাই সব ফলই আমি হারভেস্ট করে নেব। আর আপনাদেরকে বলবো, অবশ্যই পাউ কিন্নু আপনাদের কালেকশানে রাখুন। অবশ্যই খুব ভালো, ইজি টু গ্রো প্ল্যান্ট, অনেক রোগ পোকা অনেক কম লাগে। শুধু আমি দেখেছি কিন্নুর ভ্যারাইটিতে পাতাতে একটু বেশি ক্যাঙ্কারের সমস্যা হয়, যেটা বর্ষা পড়লেই, বৃষ্টি হলেই পাতায় কপার অক্সিক্লোরাইড জাতীয় কোনো ফাঙ্গিসাইডে স্প্রে করতে হবে। 7 দিন 10 দিনের গ্যাপে আমি ব্লাইটক স্প্রে করি এবং তার জন্য কোনো পাতায় ক্যাঙ্কার রোগটা হয়নি। গাছটা ছোট থাকার কারণে আমি এই ফলগুলো সব পেরে নিচ্ছি এবং মিষ্টতা চলে এসছে, টেস্ট ভালো। চলুন, এর আগেও বেশ কয়েকটা ফল আমি খেয়েছি, আর আজকে বাকি সমস্ত ফলগুলো আমি পেরে নিলাম। এরপরে দেখাই, এটা আপনারা নিশ্চয়ই জানেন, এটা ডেজির গাছ, এটা ভ্যালেন্সিয়ার জাত। এই দেখুন, ভ্যালেন্সিয়ার গাছেও এই দেখুন ফল আছে, এই দেখুন বেশ 2-3টা ফল আছে। আমি অফ সিজনের ফল নিতে খুব একটা পছন্দ করি না এবং গাছটাও অনেক ছোট। নেক্সট সিজনে আমি ফল নিতে চাই, সেই কারণে রাখবো না, ছিঁড়ে ফেলছি, আমি ফল ছিঁড়ে ফেলছি। এখানে দেখুন, এখানেও আর একটা ভ্যালেন্সিয়ার গাছ আছে। এই বলে দিই, গাছ দেখাতে দেখাতেই, এই কচি পাতা বেরোলেই এরকম লিপ মাইনারের সমস্যা দেখা দেয়। লিপ মাইনার থেকে বাঁচতে এই যে কচি পাতা বেরোচ্ছে, দেখুন ফুল নিয়ে বেরোচ্ছে, যদি ফুলগুলো রাখবো না, এই কচি পাতাতে কিন্তু আমাদের স্প্রে করতে হবে। আমরা সাইপারম্যাথ্রিন এবং ফিপ্রোনিল গ্রুপের একটা পেস্টিসাইড গাছে স্প্রে করব। এই যে গাছটা দেখছেন, এটা নিউ সেলার, এটাও ভ্যালেন্সিয়ার আরেকটি জাত। আর এখানে
বেশ কয়েকটা ফল দেখা যাচ্ছে, তাই না? এটা আমাদের নাগপুরের ভ্যারাইটি, নাগপুর সিডলেস বা M4 বলে পরিচিত। এটাও খুব ভালো জাত, এটাও ছাদ বাগানে অবশ্যই করা যেতে পারে। চলুন একটা তাহলে, এখনো ম্যাচিওর হয়নি, সবুজ রয়েছে, দেখুন সবুজ আছে, একটা তাহলে ছেঁড়া যাক। ছিঁড়ে আমরা টেস্ট করে দেখি স্বাদ কেমন এসছে। একটু অরেঞ্জের ভাব এসছে, এই লেবুটাই ছিললাম। এটা খুব সুন্দর খোসা ছাড়াই, এই দেখুন দারুণ সহজে খোসা ছাড়াচ্ছে। এটা কিন্নুর থেকে খুব বেটার খোসা ছাড়ালো, দেখুন। দারুণ খেতে, পাউকিন্নু খেলাম, পাউকিন্নু থেকেও মিষ্টি এটা। এবং মুখ দেখে বুঝতে পারছেন সিড নেই, কিন্তু একদমই যে সিড থাকবে না সেটা নয়। এই নাগপুর সিডলেস বা M4 এ সিডের পরিমাণ অনেক কম, সবুজ আছে দর্শক বন্ধুরা, তাতেই কিন্তু যথেষ্ট মিষ্টি। আমি আরো কিছুদিন রাখবো, দেখে এর কালার আসলে সম্পূর্ণ হারভেস্ট হলে কেমন টেস্ট আসছে সেটা বলবো। তবে এখনই যদি আপনারা খান, এটা খেতে পারবেন। সম্পূর্ণ মিষ্টি একটি কমলা লেবু হলো এই M4 বা নাগপুর সিডলেস। এরপরে দেখাই, এটা আগের ভিডিওতে দেখিয়েছি, 3-4টে ফল হচ্ছিল, কাটার ভ্যালেন্সিয়া, অবশ্যই কালেকশনে রাখুন। আর এখানে ডালিমের কিছু ভ্যারাইটি আমার রয়েছে। ফল হোক, আস্তে আস্তে দেখাবো আপনাদের। চলুন পাশের ছাদে চলে যাই। এই গাছ দুটো হলো ফ্রিমন্ট, অবশ্যই রাখতে পারেন, খুব ভালো জাত। এটা স্ট্রবেরি, সরি পাইনাপেল সুইট অরেঞ্জ, খুব ভালো জাত, রাখুন। এবার দেখাই, এটা হলো নাটাল, ব্রাজিলের বিখ্যাত একটি জাত। দুটো ফল হয়েছিল, একটা খেয়েছি, একটা আছে, আপনাদের দেখাবো। যদি ম্যাচিওর হয়নি, এটা একদম লেট ভ্যারাইটি। এটা আপনি ডিসেম্বরে গিয়ে এটা পাকবে এবং হলুদ হবে। চলুন ডিসেম্বর অবধি রাখবো না, গাছটাকে গ্রো করব, সেই জন্য এখনই আমরা এটা কেটে ফেলছি এবং বলবো এর স্বাদ কেমন। এটা হলো নাটাল, সাইজটা কিন্তু বেশ ভালো, সম্পূর্ণ হলুদ হয়ে যাবে। এটা ব্রাজিলের একটি ভ্যারাইটি। চলুন একটা আমরা টেস্ট করে দেখি কেমন। দারুণ গন্ধ, কিন্তু কাটার সাথে সাথে সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর রস দেখুন, এই দেখুন রস কেমন পড়ছে। আর এই দেখুন মধ্যেটা, সিড কিন্তু খুব কম, এখানে সিড আছে, তবে সেই একদমই ছোট না থাকা মতো। হ্যাঁ, এখানে একটা সিডের অর্ধেক অংশ, ওই 3-4টে সিড হয়তো হবে। চলুন এবার একটা টেস্ট করি নাটাল সুইট অরেঞ্জ। দারুণ। নাটাল হলো ভ্যালেন্সিয়ারই একটি ভ্যারাইটি বলতে পারেন। ভ্যালেন্সিয়া জাতগুলো থেকে নাটালের উৎপত্তি, এবং ভ্যালেন্সিয়া গোত্রের সমস্ত ফলের মধ্যে যেমন টক মিষ্টি ব্যাপারটা থাকে, এটার মধ্যেও রয়েছে, তবে মিষ্টি, ফ্লেভারটা খুব সুন্দর। আশা করি রিমি ক্যামেরার পিছন থেকে সুগন্ধ পাচ্ছ না? সুন্দর গন্ধ পেয়েছি নাটালের মধ্যে। এবং নাটাল ব্রাজিলের বিখ্যাত একটি সুইট অরেঞ্জ এবং সারা পৃথিবীতে বিখ্যাত। অবশ্যই এই নাটাল ভ্যারাইটিটা আপনারা আপনাদের কালেকশনে রাখুন। এরপরে যে গাছটা, এটা স্ট্রবেরি অরেঞ্জের গাছ, অবশ্যই রাখুন। এরপরে একটি দেশীয় ভ্যারাইটি আছে, এটা BCKB থেকে কালেক্ট করেছিলাম। এরপরে এই দুটো গাছ হলো অ্যাফোরার ম্যান্ডারিন। আর সাথে এই গাছটিকে আমার ছাদে না দেখালেই নয়, 2025-এ আমার বাগানের সব থেকে সেরা গাছ বলবো এই পাউকিন্নু 1। এই গাছে 40টা ফল ধরেছে। পাউকিন্নুর ফলন নিয়ে কোনো কথা হবে না, অসাধারণ ফলন এবং খেতেও দুর্দান্ত, ইজি টু পিল। যদি কম্পেয়ার করি নর্মাল কিন্নুর থেকে, এর খুব সহজে খোসা ছাড়ায়, তবে ম্যান্ডারিনের মতো অত সুন্দর খোসা ছাড়াবে না। তবে কিন্নুর থেকেও এটা বেশি মিষ্টি বলে আমার মনে হয়েছে। এই দুটো ইন্ডিয়ান ভ্যারাইটি, একটা হলো রয়েছে কাটল গোল্ড, আর এটা হলো ফুলে মুসাম্বি। এবার যে জাতটা দেখাবো এটা হলো আর্লি গোল্ড, আমাদের
পাঞ্জাব হরিয়ানা রিজনে এটা প্রচুর চাষ হয় এবং দেখুন আস্তে আস্তে হলুদ হচ্ছে। চলুন, একটাই গাছ আছে, ম্যাচিওর টাইম আরও 15-20 দিন পরে আমরা গাছটাকে যেহেতু ছোট গ্রোথ করানোর জন্য এখনই আমরা ছিঁড়ে নিচ্ছি। এটা হলো আর্লি গোল্ড, এর নিচে কিন্তু কোনো সিকি চিহ্ন থাকবে না, এরকম হবে লেবুটা আর্লি গোল্ড। চলুন এটা আমরা তাহলে কেটে দেখি। আরে দারুণ দারুণ রসালো, দেখুন এটা হলো আর্লি গোল্ড। একটা পিস করি ছোট্ট। ভীষণ সুন্দর, এক্সেলেন্ট। সবার প্রথমে যেটা ভালো লাগলো, মুখে দিলে দারুণ মিলিয়ে যাচ্ছে, দারুণ মিলিয়ে যাচ্ছে। আর্লি গোল্ড অবশ্যই কালেকশনে রাখুন, সেরা সেরা একটি ভ্যারাইটি হতে পারে এই আর্লি গোল্ড। ফ্রুট কোয়ালিটি আমার ভীষণ ভালো লাগলো এবং গাছটা দেখুন কত কম্প্যাক্ট। আশা করা যায় নেক্সট ইয়ার এই গাছে প্রচুর ফল ধরাতে পারবো। আর এ পাশে দেখাই কিছু ছোট ছোট গাছ রয়েছে, নতুন নতুন ভ্যারাইটি, এগুলো নিয়ে পরে ডিসকাস করা যাবে। আর এ পাশে আমার রয়েছে কয়েকটা আঙুরের ভ্যারাইটি। অনেকে জিজ্ঞাসা করেন কি কি আঙুর লাগানো যায়। এখানে আমার আছে একটা বাইকুনুর আছে, একটা ডিকসন আছে, একটা গ্রিন লং আছে, আর একটা চারা, এটা ডিকসন, এটা বাইকুনুর, একটা জয় সিডলেস। এই তিনটে গাছ এখানে আছে, আর একটা গাছ নিচে আছে যেটা হলো গ্রিন লং। চলুন এবার নিচের গাছগুলো একটু আপনাদেরকে দেখাই, কয়েকটা লেবু নিচে গিয়েও টেস্ট করব। এই হলো আমার নিচের বাগান, এখানেও প্রচুর লেবুর জাত, কিছু আমের জাত, পেয়ারা, লঙ্গান সব কিছুই রয়েছে। এর মধ্যে ম্যাক্সিমাম সুইট অরেঞ্জের ফল আমার খাওয়া শেষ হয়ে গেছে, কয়েকটা রয়েছে যেগুলো আছে টেস্ট রিভিউ আপনাদের সামনে তুলে ধরছি। এই যে গাছটা দেখছেন এটার বয়স 3 বছর, এটা হলো জাফা সুইট অরেঞ্জ। এবারও 4-5টা ফল হয়েছিল, এর আপনাদেরকে দেখিয়েওছিলাম। এই দেখুন জাফা সুইট অরেঞ্জ, এটা রাখলে একদম হলুদ হয়ে যাবে। আরও 15-20 দিন বা 1 মাস পরে পারলে হয়তো এর সঠিকভাবে হারভেস্ট করা হতো। চলুন এখনই এটাকে হারভেস্ট করে আমরা নিয়েছি, টেস্ট কেমন আসছে বলছি আপনাদেরকে। জাফা বলি, জাফা কিন্তু সিডলেস মুসম্বির একটি ভ্যারাইটি, সিড থাকে না বললেই চলে। দেখুন এই দেখুন সিড কিন্তু এটাই একদমই নেই। আগেও আমি যে কটা খেয়েছি সিড ছিল না। এই সুইট অরেঞ্জের মধ্যে আমি জাফাকে অনেক এগিয়ে রাখি। জাফার সুইট অরেঞ্জের ভ্যারাইটি অবশ্যই আপনারা রাখুন, তবে একটাই সমস্যা, এই জাফা সুইট অরেঞ্জের অরিজিনাল গাছ সব জায়গায় পাওয়া যায় না। ভিডিওতে কমেন্ট করুন, আমি নিশ্চয়ই আপনাদের বলবো এই গাছটা আমি কোথা থেকে নিয়েছি। ও পুরো মুখে চলে আসে, একটু একটু ছাড়াই দেখুন, মানে সেই কমলা লেবুর মতো করে খাওয়া যাবে। এই পাল্প গুলো এত সফট, অন্যান্য সুইট অরেঞ্জে কি হয় পাল্প গুলো মুখে দিলে বা চেবালে তিতো লাগে, কিন্তু জাপাতে সেটা হয় না। দারুণ ভ্যারাইটি, দারুণ, খুব সুন্দর ফ্লেভার, সিডলেস, মধ্যেটা একদম সফট থাকে, দারুণ ভ্যারাইটি। অবশ্যই আপনারা আপনাদের কালেকশনে রাখুন এই জাফা সুইট অরেঞ্জ। এই যে গাছটা দেখছেন এম্পেরার ম্যান্ডারিন বলে নেওয়া, এই গাছেও 4টে ফল হয়েছিল, একটা পড়ে যায়, 2টো নিজেরা খাই, আর একটা রয়েছে, এটা টেস্ট করে আপনাদেরকে বলবো। এটা যদিও ম্যাচিওর হয়নি, কিন্তু এটা ম্যাচিওর হতে গেলে আরও 15-20 দিন লাগবে। ঠান্ডা না পড়লে কমলা লেবুর সঠিক টেস্ট আসে না, এবং সম্পূর্ণ যখন কমলা কালার হয়ে যাবে, ফুলে উঠবে, তখন লেবুটা ম্যাচিওর হবে। চলুন এবার ছিঁড়ি, তার আগে লেবুতে একটু ধুলো লেগে আছে, একটু ধুয়ে নিয়ে আসি, তারপরে খাচ্ছি। তাহলে খাই এম্পেরার ম্যান্ডারিন। খোলা খুব সহজেই খুলছে, খোলা দারুণ উঠছে, সহজেই উঠছে। টেস্ট করি।
চলবে, এটাও মার্কেটে চলবে এবং এটা লাগানো যেতে পারে। রসালো রসকণের কোনো ব্যাপার নেই। তবে তবে একটা জিনিস আমার একটু খারাপ লেগেছে এম্পেরার ম্যান্ডারিনের, সেটা হলো সানবার্নের সমস্যা কিন্তু এম্পেরার ম্যান্ডারিনের মধ্যে রয়েছে এবং যথেষ্টই রয়েছে। দার্জিলিং জাইন্টে যেমন সমস্যাটা ছিল সানবার্নের সমস্যা, এটাও কিন্তু এই এম্পেরার ম্যান্ডারিনের মধ্যে রয়েছে। সাইজ নিয়ে কথা হবে না, খুব ইজিলি খুলছে, খেতেও বেশ ভালো, কিন্তু এই সমস্যাটা রয়েছে। প্রচুর বেশি যখন গরম পড়বে, রোদ পড়বে, তখন এই গাছটাকে একটু গ্রিন শেডের মধ্যে রাখতে হবে, তবে গাছটা ভালো থাকবে এবং গাছের গ্রোথ ভালো হবে, লেবুগুলো সানবার্ন হবে না। নিচে আমার অনেক মালটা মুসম্বির ভ্যারাইটি রয়েছে। এপাশে ইন্ডিয়ান সিকি মুসম্বি, মিশরীয় মালটা, এটা কাটল গোল্ড, এটা যেমন ইয়েলো মালটা 2, এটা হলো নিউ সেলারের একটা বড় গাছ। আর এখানে ভ্যালেন্সিয়া অল ইন্ডা রয়েছে। এই ভ্যালেন্সিয়া অল ইন্ডার ফলও প্রায় খাওয়া হয়ে গেছে, গাছটা ছোট দেখেই বুঝতে পারছেন, 1.5-2 বছরের গাছ, একটা ফলই রয়েছে এই ছিরি। এই দেখুন ভ্যালেন্সিয়া অল ইন্ডা, এই দেখুন বেশ ওজন হয়েছে, কিন্তু 200 গ্রামের উপরে ওজন ওয়েট হবে লেবুটার। এই এই দেখুন ভ্যালেন্সিয়া অল ইন্ডা। ভ্যালেন্সিয়া অল ইন্ডা অবশ্যই কালেকশনে রাখুন, তবে দেখে শুনে চারা কিনবেন। সব জায়গায় কিন্তু ভ্যালেন্সিয়া অল ইন্ডার সঠিক চারা পাওয়া যাচ্ছে না। যেটা আমরা দেখতে পাচ্ছি, আগেও দেখেছি, ভ্যালেন্সিয়া গোত্রের সমস্ত ভ্যারাইটির মধ্যেই সিড কম থাকে, ভ্যালেন্সিয়া অল ইন্ডাতেও তাই, সিড অনেক কম। একটা টেস্ট করি। সুন্দর খেতে, মিষ্টি, সাথে ফ্লেভার রয়েছে। আপনারা অনেকে জিজ্ঞাসা করেন কাটার ভ্যালেন্সিয়া লাগাবো না ভ্যালেন্সিয়া অল ইন্ডা লাগাবো। দেখুন দুটো ভ্যালেন্সিয়া গোত্রের হলেও দুটোর ফ্লেভারের মধ্যে বেশ পার্থক্য রয়েছে। কাটারটার বলি মধ্যে ভীষণ সফট, ভ্যালেন্সিয়ার মধ্যেটা এতটা সফট নয়। কাটার ভ্যালেন্সিয়া মধ্যে টক মিষ্টি ব্যাপারটা বেশি রয়েছে, ভ্যালেন্সিয়া অল ইন্ডিয়ার মধ্যে টকের টাচটা থাকলেও মিষ্টতার পরিমাণ বেশি। কাটারে আমি দেখেছি খোসাটা একদম পাতলা থাকে, এর খোসাটা তুলনামূলক একটু পুরু থাকে। এবং দুটোই ভালো ভ্যারাইটি, দুটোই কালেকশনে রাখতে পারেন। যারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন তারা ভ্যালেন্সিয়া অল ইন্ডিয়া রাখুন, আর টক মিষ্টি স্বাদের বেশি পছন্দ করলে তারা কাটার ভ্যালেন্সিয়া রাখুন। দুটোই তবে রাখতে হবে যদি সঠিক চারা পান। এখানে বেশ কিছু পেয়ারার জাত রয়েছে। আমার পেয়ারার জাতের মধ্যে কয়েকটা জাত ভালো লাগে, যেমন গোল্ডেন 8 কালেকশনে রাখুন, এটা হলো তাইওয়ান পিঙ্ক কালেকশনে রাখুন। আর সাথে নতুন নতুন কিছু পেয়ারার জাত আমি লাগিয়েছি যেগুলো মার্কেটে একদম নতুন, যেমন SRK1, রেড কিং, আর সাথে ব্ল্যাক ডায়মন্ড। এর ফলন নিয়ে একটু আমি চিন্তিত, কারণ শুধুমাত্র টেস্ট ভালো হলেই হবে না, ফলন যদি ভালো না হয় সেটা কমার্শিয়ালভাবে তো হবেই না, ইভেন ছাদ বাগানেও আমাদের লাগাতে ইচ্ছা করবে না। যেমন রেড ডায়মন্ড খেতে অসাধারণ, কিন্তু ফলন কিন্তু অনেক কম, যে জন্যই আমাদের কাছে এটা প্রায় রিজেক্টেড ভ্যারাইটি রূপেই দাঁড়িয়ে গেছে। তবে আশায় থাকবো এই নতুন নতুন ভ্যারাইটিগুলোর ফলন যেন একটু ভালো হয়, অ্যাভারেজ ফলন হলেও এটা আমরা লাগাতে চাইবো, কিন্তু ফলন একেবারে কম হলে কিন্তু লাগাতে চাইবো না। চলুন আরো কয়েকটা লেবু আপনাদের দেখাবো, দেখিয়ে ভিডিওটা শেষ করব। এই যে গাছটা দেখছেন, এটা থাই টু অরেঞ্জ, থাই টু কমলা বলে কেনা। অবশ্যই দেখুন পড়ে গেল অবশ্যই এটা থাই টু অরিজিনাল নাম নয়, যদিও লেবুটার এখনো কিছুই হয়নি, অনেক লেটে পাকবে। এটা নভেম্বরের লাস্ট উইক থেকে ডিসেম্বরের ফার্স্ট উইকে এই লেবুটা আপনার হারভেস্ট করবেন। আর প্রচুর ফল হওয়ার কারণে লেবুর সাইজ একটু ছোট হয়েছে। এই গাছটাই গ্রো ব্যাগে ছিল না, ছোট টবে ছিল। আমি কিছুদিন আগে রিপোর্ট করেছি, এর সাইজ আরো অনেক বড় হয়। চলুন একটা সবুজ ফল, কাঁচা ফলই একটু টেস্ট করে দেখি। এর আগের বছরও ফল হয়েছিল এই গাছে, আমি খেয়েছিলাম, যথেষ্ট ভালো লেগেছিল আমার। চলুন দেখি এই সময় টেস্টটা কেমন এসেছে এই থাই টু কমলাতে। আমার খুব জানার ইচ্ছা, জানেন তো এর অরিজিনাল নাম কি? যদি কোনো সাইট্রাস প্রেমী বা সাইট্রাস নিয়ে অনেক কালচার করেন কেউ যদি জেনে থাকেন এর অরিজিনাল নাম কি,
অবশ্যই জানাবেন। আমার দুটো ভ্যারাইটির অরিজিনাল নাম জানার খুব ইচ্ছা, কারণ দুটো ভ্যারাইটির নাম বদলেছে কিন্তু জাত দুটো আমার ভালো লেগেছে। একটা হলো থাই 2 আর একটা হলো ইয়েলো মাল্টা 2 আর মিশরীয় মাল্টা। এই তিনটে জিনিসের অরিজিনাল নাম জানার খুব ইচ্ছা আমার। এখনই কিন্তু মিষ্টতা আসতে শুরু করেছে। আপনারা জানেন কমলা লেবুর একটু শীত না পড়লে বা বাইরের কালারটা পুরো অরেঞ্জ না হলে অরিজিনাল স্বাদ আসে না। আজ নভেম্বরের 2 তারিখ, এখনো এই স্বাদ নিতে হলে আরো 1 মাস ওয়েট করতে হবে। আর দর্শক বন্ধুদের আর ভিডিওটা লেন্দি করাবো না, শুধু এক ঝলকে আমার বনসাইয়ের একটা দুটো গাছ একটু দেখাই খুব ইচ্ছা। আগে আমি প্রচুর বনসাই করতাম, মাঝে কয়েক বছর বনসাই নিয়ে কালচার আমি প্রায় ছেড়েই দিয়েছিলাম, নতুন করে আবার শুরু করেছি বনসাই নিয়ে কালচার করা। একটা দুটো গাছ একটু দেখিয়ে ভিডিও শেষ। এই হলো আমার বনসাই, এটা ফাইকাসের একটি গাছ। গাছটার বয়স অনেক দিন, প্রায় 5 বছর 6 বছর। অনেক দিন আগে থেকে আমি প্রচুর বনসাই কালচার করতাম, বেশ কয়েক বছর বনসাই নিয়ে কোনো কাজই করতাম না, ফলের নেশায় মগ্ন ছিলাম। আবার বনসাই নিয়ে কাজ শুরু করেছি। আর একটা গাছ দেখাচ্ছি একটু, এটা হলো আর একটা বনসাই। এইরকমই আরও প্রায় 30-40টা বনসাই আছে। এটা ফাইকাস রাম্পি বা পাকুড়ের বনসাই। দেখা যাক নতুন করে ডাল বেরোলে কেমন শেপ আসে। এছাড়াও আমার কাছে লঙ্গান, জামরুল, চেরি এরও অনেক জাত রয়েছে, জাবুটিকাবা, অনেকগুলো গাছ কালেক্ট করেছি। সেগুলো একে একে পরে কোনো ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। আর আজকের প্রতিবেদন আপনাদের কেমন লাগলো, আমার গাছের কালেকশান আপনাদের কেমন লাগলো, আর যে ভ্যারাইটিগুলো দেখালাম সেগুলো কোথা থেকে কালেকশান করেছি যদি জানতে চান কমেন্ট করুন, আমি রিপ্লাই করব। কারণ এক একটা গাছ এক একটা নার্সারি থেকে কালেক্ট করা, একটি নার্সারি থেকে তো নয়, তাই শুধুমাত্র মুখে বলে পারা যাবে না। আর প্রত্যেকটা গাছ দেখিয়ে দিই কে কোথা থেকে নিয়েছি, এটা বলাটা খুব চিপ লাগে, সেই জন্য আমি বলিনি। কমেন্ট করুন, অবশ্যই রিপ্লাই করব। আজকের প্রতিবেদন ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।